নমস্কার বন্ধুরা, দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই 3টি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন, এই 3 দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে, আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে, ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন, প্রেমের জীবন কেমন যাবে, স্বাস্থ্য জীবন কেমন যাবে, এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সব মাতা এবং বোনেদের, বড় ভাইদের অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন। আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন, আপনাদের সকল মনোকামনা পূরণ হবে। গ্রহ নক্ষত্র এই দিনগুলিতে প্রয়োজন অনুযায়ী সাহসী পদক্ষেপ এবং প্রয়োজনীয় স্থানে ধৈর্যের পরামর্শ দেয়। একটি ইতিবাচক মনোভাব রাখুন, কারণ শীঘ্রই সব কিছু সঠিক পথে আসতে শুরু করবে। আপনার ক্যারিয়ার ইতিবাচক দিকে মোড় নেবে, কারণ নতুন সুযোগ আসবে। আপনার উদ্ভাবনী ধারণাগুলি উচ্চ প্রোফাইল ব্যবসায়িক সুযোগগুলি আকর্ষণ করবে। ব্যবসায় আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের জন্য স্বীকৃতি পাওয়ার প্রত্যাশা করুন। বিশেষায়িত শিক্ষাগত বা পেশাগত কাজের জন্য আপনার সংগঠিত প্রচেষ্টা পরামর্শদাতা ও সহপাঠীদের কাছ থেকে উচ্চ মর্যাদা অর্জন করে। আর্থিকভাবে বিষয়গুলি স্থিতিশীল থাকবে, তবে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময়। পারিবারিক সম্পর্কগুলি যত্নশীল হবে এবং আপনার প্রিয়জনদের সাথে সংযোগগুলি আবেগগতভাবে পরিপূর্ণ হবে। ভালোবাসার জীবন স্থিতিশীল থাকবে এবং আপনার সঙ্গীর সাথে যোগাযোগ সহজ এবং ইতিবাচক হবে। একটি চিন্তাভাবনার সময় আপনার বৈবাহিক সিদ্ধান্তগুলিতে স্বচ্ছতা নিয়ে আসবে। পারিবারিক সম্পর্কগুলি প্রচেষ্টা এবং বোঝাপড়া প্রয়োজন, তবে এটি আরও শক্তিশালী হবে। আপনার বন্ধুদের সাথে সম্পর্কগুলি উন্নতি হবে, কারণ আপনি অর্থপূর্ণ আলাপচারিতায় অংশগ্রহণ করবেন। স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন, বিশেষ করে চাপের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে। স্বাস্থ্য অগ্রাধিকার হওয়া উচিত, বিশেষ করে শারীরিক ফিটনেস এবং মানসিক ভারসাম্যের প্রতি মনোযোগ দিয়ে। অধ্যাত্মিকভাবে ধ্যান বা যোগের অনুশীলন আপনার আত্মসচেতনতা বাড়াতে পারে। এই দিনগুলিতে দুর্ভাগ্য একটি ছোট দুর্ঘটনার আকারে আসতে পারে। সতর্ক থাকুন এবং মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলি কেটে যাবে। আপনার শক্তি উচ্চ এবং আপনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে অনুপ্রাণিত অনুভব করবেন। এই দিনগুলি শিক্ষা সম্পর্কিত লক্ষ্যগুলির জন্য ভালো দিন। গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে। এই দিনগুলিতে আপনি কিছু আর্থিক বিলম্বের সম্মুখীন হতে পারেন। ধৈর্য ধরুন এবং তাড়াহুড়ো সিদ্ধান্ত গ্রহণ এড়িয়ে চলুন। সুষম খাবার কঠিন সময়সীমায় মনোযোগ ধরে রাখতে সহায়ক। আপনি একটি মূল অবস্থান সুরক্ষিত করবেন, যা আপনার পেশাদার বৃদ্ধিকে উন্নত করবে। আপনার কৌশলগত সিদ্ধান্তগুলি ব্যবসার লাভ বৃদ্ধি করবে। এই সময়টি ব্যবসায়িক উদ্যোগের জন্য ভালো সময়। পেশাগত বৃদ্ধি সম্ভব, বিশেষত যদি আপনি অন্যদের সাথে কাজ করে সাধারণত লক্ষ্য অর্জন করেন।
সতর্ক পরিকল্পনার মাধ্যমে আর্থিক বিষয়গুলি উন্নতি দেখায়। ভালোবাসার জীবন আবেগপূর্ণ হবে এবং আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক শক্তিশালী হবে। আপনার প্রেমময় প্রচেষ্টা একটি সাদৃশ্যপূর্ণ এবং পরিপূর্ণ সম্পর্ক তৈরি করবে। আপনার সঙ্গীর একটি আন্তরিক পদক্ষেপ আপনাকে প্রথম প্রেমের কথা মনে করিয়ে দেবে। পরিবারে খোলামেলা আলোচনা বিশ্বাস ও উষ্ণতা বাড়ায়। বন্ধু এবং সহকর্মীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি কার্যকরভাবে সহযোগিতা করার নতুন উপায় খুঁজে পেতে পারেন। স্বাস্থ্যগতভাবে আপনার রুটিনে ছোট ছোট পরিবর্তন করার কথা ভাবুন, যা সুস্থতা উন্নত করবে। আপনার শরীর এবং মনের জন্য একটি স্বাস্থ্যকর রুটিন বজায় রাখার উপর ফোকাস করুন। অধ্যাত্মিকভাবে এই দিনগুলি একে অপরের মূল্যবোধ এবং বিশ্বাস ভাগ করে নেওয়া এমন সঙ্গী খোঁজার জন্য আদর্শ দিন। এই দিনগুলিতে আপনি আর্থিক ক্ষতির কারণে উদ্বেগের চাপ অনুভব করতে পারেন। পরিস্থিতি বুদ্ধিমানের সাথে পরিচালনা করার ক্ষমতার উপর বিশ্বাস রাখুন। এটি আপনার আরামদায়ক অঞ্চলের বাইরে পদক্ষেপ নেওয়ার এবং নিজেকে চ্যালেঞ্জ করার একটি ভালো সময়। আপনার শিক্ষা উত্তেজনাপূর্ণ সুযোগের দরজা খুলে দেবে, একাডেমিক এবং পেশাগতভাবে। আপনি শীঘ্রই আপনার একাডেমিক পথ স্পষ্ট হতে দেখতে পাবেন, যেহেতু আপনি আপনার পড়াশোনায় আরও ভালো মনোযোগ এবং সংগঠন অর্জন করবেন। বন্ধুর সাহায্যে কোনো গুরুতর সমস্যা থেকে মুক্তি পাবেন। কাজের চাপে মানসিক চাপ বৃদ্ধি পাবে। মাথার যন্ত্রণাও হতে পারে। মানসিক চাপ কমাতে নীরব থাকুন। বেশি আত্মবিশ্বাসী না হওয়াই ভালো। পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তানদের নিয়ে কোনো বিশেষ চিন্তা না থাকলেও তাদের লেখাপড়ার জন্য খরচ বাড়তে পারে। সামাজিক কাজে সন্তুষ্টি মিলতে পারে। সম্পদের বিষয়ে কারো সঙ্গে আলোচনা হতে পারে। পারিবারিক শান্তি বিঘ্নিত হবে না। সঙ্গীর সঙ্গে মতবিরোধের আশঙ্কা রয়েছে। কর্মস্থানে চাপ বৃদ্ধি পাবে। আপনারা ঘরে সুখ শান্তির জন্য এই দুইটি উপায় করুন। প্রথম উপায়, কেতু গ্রহের প্রভাব দূর করতে শ্রী গণেশের পুজো করুন এবং তার মন্ত্রটি নিয়মিত জপ করুন। দ্বিতীয় উপায়টি হল আপনার বাগানে একটি মানি গাছ রোপণ করুন, যাতে ধন এবং সমৃদ্ধি আসে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।